আসসালামু আলাইকুম। আম গুড ইভনিং লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আগামীকালকে আলোচনা করব। পাকিস্তানের যে বর্তমান যে রোল ইন দিস ওয়ার্ল্ড কতটা গুরুত্বপূর্ণ। আজকে সিএনএন একটা রিপোর্ট করেছে পাকিস্তানকে নিয়ে। মানে পাকিস্তান কেন সারা বিশ্বের জন্য পাকিস্তান এখন ভেরি ইম্পর্টেন্ট বা পাকিস্তানকে কেন সবার দরকার। এটা একটা মানে অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের মেকানিজমে তারা বুঝিয়েছে পাকিস্তানকে। এর মানে না যে এরা পাকিস্তানপন্থী, কিন্তু পাকিস্তান কেন দরকার, কেন পাকিস্তানের রোল বা ভূমিকা মানে খুবই দরকারি সারা বিশ্বের শান্তি এবং আমি যদি বলি যে মানে আপনার স্থিতিশীলতার জন্য, সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে। তো এটা আমার কাছে আজকের সাবজেক্ট না, এটা আগামীকালকে অন টাইমে লাইভ করার চেষ্টা করবো, তখন এটা নিয়ে আলোচনা হবে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো পরিবর্তনের হাওয়া বইছে, এটা মোটামুটি মোটামুটি কনফার্ম। কতটুকু হবে সেটা অবশ্য দেখার বিষয়। তবে বলে রাখি, এখানে আজকে প্রথম আলো একটা সুন্দর রিপোর্ট করেছে, আপনাকে আমি দেখাই। প্রথম আলো লিখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো দিয়ে, বন্ধ ভারতের দ্বার, প্রশিক্ষণের গন্তব্য এখন পাকিস্তান। ভেরি ভেরি সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট। পড়ে শোনাই আপনাদেরকে একটু, বিকজ এটা বাংলাদেশ আমরা কি কখনো কল্পনা করেছিলাম কিনা আমরা জানি না, তবে এখন মানে মোটামুটি এই ধরনের মানে আপনার সেখানে কি লিখেছেন, অর্থাৎ বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা এবং বিশেষ করে কর্মকর্তারা মানে আমলা যারা আছেন তারা এখন ভারতে প্রশিক্ষণের জন্য না গিয়ে তারা এখন পাকিস্তানে গভর্নমেন্ট পাকিস্তানে পাঠাচ্ছে। মানে এটা মোটামুটি ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে শুরু হয়েছে আপনার এই কিসের জন্য, প্রশিক্ষণের জন্য। নজিরবিহীন একটা খবর কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান আমাদের জন্য। বিশ্বাস করেন, আমি আমার অভিজ্ঞতা বা আমার জানাশোনা এবং আমাদের যারা বাংলাদেশে যারা এ বিষয়ে খুবই জানেন বা মানে মিলিটারিতে আছেন, আর্ম ফোর্সেসে আছেন, সামরিক বিষয়ে আছেন, পররাষ্ট্র বিষয়ে কাজ করেছেন, পররাষ্ট্র। আমি একটু আগে একজন বাংলাদেশের একজন সাবেক উপদেষ্টা এবং একজন পররাষ্ট্র জাতিসংঘে রাষ্ট্রদূত ছিলেন, মানে পার্মানেন্ট অ্যাম্বাসাডার, উনার সাথে আমার কথা হচ্ছিল যে কোন একটা বিষয় নিয়ে। উনি আমাদের সিলেট, নাম বলার দরকার নাই, সো মানে সিলেট অঞ্চলের আর কি। তো উনি বলছিলেন ওনারা অন্য লেভেলের মানুষ, ওনারা সরাসরি কারো বিরুদ্ধে চারণ করেন না, কিন্তু ভিতর প্রচন্ড জাতীয়তাবাদে বিশ্বাস করেন। জাতীয়তাবাদ বলতে যদি আপনি বিএনপি বুঝবেন না, বিএনপি করলে তো সমস্যা নাই, ওয়েলকাম, বাট মানে বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা তো মনে করি যে আপনি বাংলাদেশি মানেই আপনি বাংলাদেশি জাতীয়তাবাদী, বিশ্বাসী হতে হবে, এর কোনো বিকল্প নেই। এতে আপনি বিএনপি করেন কিনা আমার এটা দেখার বিষয় না, দ্যাট ইজ আ বাটম লাইন। এটা হচ্ছে আমার বক্তব্য। আপনি দেখেন, উনি আমাকে বলছিলেন যে উনি মনে করেন, আমি আমার বক্তব্য দিচ্ছি না, উনার বক্তব্য দিচ্ছি, উনি মনে করেন বাংলাদেশের ভারতের যে ধরনের রাজনৈতিক এবং বাংলাদেশের প্রতি তাদের যে বিদ্বেষ এবং এক ধরনের সবসময় একটা ব্ল্যাক মাইন্ডেড বা ইল থট নিয়ে তারা বাংলাদেশে বা যে ধরনের আগ্রাসন বা পরিকল্পনা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের কোনো আমলা, বাংলাদেশের সামরিক অফিসার তো নাই। উনি বলছেন কোন সামরিক অফিসারকে যেন ভুলেও ভারতে পাঠানো না হয়। প্রয়োজনে টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীনে যদি দরকার লাগে পাকিস্তানে, ভারতে বিলকুল উনি বলছেন নিষিদ্ধ, ভারতে পাঠানো যাবে না। ওনারা কি করেন, ওনার অভিজ্ঞতা এবং ওনার একটা বর্ণাঢ্য মানে আপনার আমলা হিসাবে বা কর্মকর্তা হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়, আমি তো বললামই, নাম বললাম না, উনার একটা বর্ণাঢ্য এবং সবার কাছে উনি মানে গুরু হিসাবে এখনো ভালো আছেন উনি, এবং খুবই নাম করা সৎ মানুষ এবং কোনো ধরনের ইন্টিগ্রিটি এবং মানে কোনো ধরনের বিন্দুমাত্রকে প্রশ্ন তুলতে পারবে না কোনোভাবেই, যে কোনো ধরনের ফাউল লুক, সিরিয়াস ডিগনিটি এবং মর্যাদা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, বিএনপির সময় কাজ করেছেন, অনেক আগ থেকে উনি কাজ করেন। তো উনাকে আমি বলি, মানে ওই যে উনি বলেছেন বাংলাদেশের ভুলেও বাংলাদেশের কোনো সামরিক অফিসার বা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে কোনো অফিসারকে যেন ভারতে না পাঠানো হয়। না চাইলেও আপনি ট্র্যাপে পড়বেন। আপনি যখন আপনার রুমে সার্ভিস যিনি করতে আসছেন উনি একজন বিউটিফুল মহিলা, বিশ্বাস করেন জামাতের যুগ যদি হয় সে তখন তো আর এটা করবে না, মানে তা তো করে না, এটা তো স্বীকৃত। এতে আপনি আমার কি বলেন কি না বলেন আমার এটা যায় আসে না। উনি বলছেন মানে আপনি গেলেন, আপনার রিসেপশনে আপনি পাবেন, এটা আগ থেকে সেট আপ করা থাকে, এখন হোটেলে আপনি যাচ্ছেন, রিসেপশনে আপনি পাবেন বিউটিফুল সুন্দরী মহিলা, আপনাকে মানে ভদ্রভাবে নম্রভাবে সুযোগ পেলেই আপনার উপর সে ঝাঁপিয়ে পড়বে, মানে আপনাকে সুযোগ দিবে। ওয়াই? বিকজ ইউ আর টু ট্র্যাপ ইউ, দ্যাটস হোয়াট ইট ইজ। উনি বলছেন কোনোভাবে, এবং উনি বলছেন এটা কোনোভাবেই যেন বাংলাদেশের কোনো সামরিক অফিসার বাংলাদেশের কোনো কর্মকর্তাকে বলেও ভারতে পাঠানো না হয়। বিগত সরকার পাঠিয়েছে, তারা বলছেন যে যতজনকে পাঠিয়েছিল 90% কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়েছেন ভারতে, তারা জানতেন না। বিশেষ করে আওয়ামী লীগের সময়কার প্রথম দিক যে 5 বছর গেছে একদম ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগের যত ধরনের মানে ব্যক্তি ছিলেন, ভুল করেছেন,
মানে চেপে পড়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, সেই সময় আপনি একটা মোমবাতি এখন যদি আপনি আগুন দেন স্বাভাবিকভাবে দুর্বল হতে পারে, রাইট? এই ধরনের ঘটনা ঘটেছে, এরা আর এখান থেকে বেরোতে পারে নাই, জীবনে বেরোতে পারে নাই, মান সম্মান ইজ্জতের বয়ে, পরিবারের বয়ে, ছেলে সন্তানের বয়ে, মানে মানে বেজ্জত হয়ে পৃথিবী থেকে চলে যাবেন এইটার বয়ে, এবং কাজ তো যাবেই, মানে এটার বয়ে আর মুখ খুলতে পারে নাই, আর কখনোই কাউকে বলতে পারে নাই। ধীরে ধীরে দিকে দিকে দুকে দুকে ভিতরে ভিতরে মারা গেছিলেন এরা সবাই, মানে বুঝলেন তো, মারা গেছিলেন মানে ভিতরে যখন বুঝেছেন যে দে ওয়ার ট্র্যাপড, র নিয়ে গেছে ফুটেজ সম্পূর্ণরূপে সিক্রেট ক্যামেরা এবং অত্যাধুনিকভাবে আপনি বিমানের ভিতরে তারা করে ফেলবে আপনাকে রেকর্ড তারা। এভাবেই মানে বাংলাদেশকে ট্র্যাপ করার জন্য ফলো করা হয় বাংলাদেশের কর্মকর্তারা। আওয়ামী লীগের ওবায়দুল কাদের থেকে শুরু করে একজন ব্যক্তির রক্ষা নাই, সবাইকে তারা মানে রেকর্ড করে ফেলছে। কাউকে বাংলাদেশে করেছে, বিশেষ করে আমি বললাম না, আওয়ামী লীগের প্রথম 5 বছরে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলছে একদম। কেন? আওয়ামী লীগের কোনো ব্যক্তি, ভালো ব্যক্তিও মুখ খুলতেই পারে না আর, বিকজ তারা ট্র্যাপড হয়েছিলেন কোনো হয় নারী দ্বারা অথবা টাকা দ্বারা, মানে দুর্নীতি দুইটা থেকে একটা দ্বারা ট্র্যাপে পড়েছিলেন। এবং এটা সম্পূর্ণ মানে বিশ্বাস করেন আপনি ইসরায়েলি গভর্নমেন্টের মতো তারা ফলো করেছেন এটা, মানে তারা যেভাবে করেন এপস্টেইনের মতো এটা তারা করেছেন। আনবিলিভেবল সিচুয়েশন, আর বেরোতে পারে না। এই জন্য আমি এখনো বলছি, মানে বিএনপি যারা আছে তাদের কাউকে পারে নাই, এখানে আগের যারা ছিলেন এরা জাতীয়তাবাদী বিশ্বাস ছিলেন, তো এরা খুব মানে কঠিন মানুষ ছিলেন, এদেরকে কোনোভাবে কিনতে পারে নাই, পারেও নাই, ফর এক্সাম্পল। বাট এখন আমি বলবো যারা আছেন বি কেয়ারফুল, কখনো বিশ্বাস করবেন না এদের কোনো টাকা পয়সা নারী গঠিত ব্যাপার যদি হয়, ভারতীয় কোনো, দূরে থাকবেন, এরা কিন্তু এই কাজটা আপনাদেরকে করবে। এবং আমি শুনেছি 2-1 জন একটু বিপদে আছেন, আমি জানি না কতটুকু বিপদে আছেন, তবে একটু বিপদে আছেন, এ বিষয়ে সন্দেহ নাই। বি কেয়ারফুল গাইস, এটা তারা ট্র্যাপ করে ইজ্জতের বয়ে, লজ্জার বয়ে, মানে এবং কোনো দিন আর এখান থেকে তারা বেরোতে পারে নাই। সো আজকে আমি এটা গেলো একটা। সেকেন্ড থিং হলো আমাদের কর্মকর্তা কর্মচারীদের ভারত কি শেখাবে? আপনি বলেন, ভারতকে এরা কি শেখে? এটা তো আমার সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের যেখানে সাইকোলজিটাই ভুল, সেখানে তারা কি শেখে? আমি তো এটা বুঝলাম না ভাই, আপনি আমার বলেন তারা কি শেখাবে? যেখানে একটা দুর্নীতিগ্রস্ত, মানে একজন আমলা ধরেন আপনি, বা চরম চারিত্রিকভাবে অধপতিত, এই লোক আপনাকে কি প্রশিক্ষণ দেবে? আমরা বলেন তো, সে কি কখনো প্রশিক্ষণ দেবে যে আপনি আর ভালো হন, তাকে চ্যালেঞ্জ করেন ভবিষ্যতে? নো। ভারতে এই যে এবং একটানা এবং একচেটিয়া ভাবে ভারতে পাঠানো হয়েছে আমাদের অফিসারদেরকে, পার্টিকুলার সবচেয়ে সর্বনাশ যেটা আওয়ামী লীগ শিকার হয়েছে এবং আওয়ামী লীগ করেছে, সেটা হচ্ছে যে আমাদের সামরিক অফিসারদেরকে। আমি সামরিক অনেক অফিসারের সাথে আমার যোগাযোগ আছে, টু বি অনেস্ট উইথ ইউ, এরা মনে করেন দেশটা, আপনি জানেন তো এখনো বাংলাদেশের যে কোন মানে প্রতিষ্ঠানের তুলনায় বাংলাদেশ আর্মি এখনো বাংলাদেশ জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের জাতীয়তাবাদ মানে বাংলাদেশি বিশ্বাসী, এবং আমি যদি বলি যে মানে দেশপ্রেমের কোনো ধরনের অভাব নেই। তারা নিজেরা জানেন অনেকে তাদের এইভাবে মানে ট্র্যাপে পড়েছেন তারা। ওনার বক্তব্য হলো, এই যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন উনি বলছেন যে ভুলেও যেন কোনোভাবে বাংলাদেশের সামরিক, আপনারা বলেন যে মাসুম এইভাবে এই কথাগুলো তোমরা তুলো, এভাবে তোমরা তুলো, যে ভুলেও যেন বাংলাদেশের কোন সামরিক অফিসারদেরকে ভুলেও যেন ভারতে পাঠানো না হয়। কোনো কিছু তো সেটাই না, বরং যে মান সম্মান, আত্মমর্যাদা, ইজ্জত সে সারা জীবনে অর্জন করেছে পারিবারিকভাবে এবং পড়ালেখা করে এবং আর্মিতে যোগ দিয়ে, সব ধুলিসাৎ হয়ে যায় তার এক ট্রিপের মাধ্যমেই। তারা নেই ট্র্যাপ করার জন্য, তাদের লিস্ট আছে কারা কারা ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হবেন, তাদের একটা লিস্ট করে রাখে, তারা একটা আইডিয়া করে রাখে, এবং পরবর্তী সময় তাদের লিস্ট অনুযায়ী তার সেনাবাহিনী প্রধান বাড়ানোর চেষ্টা করে, সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে এবং মেকানিজম করে। এটা আওয়ামী লীগের সময় 100% তারা করেছে। আপনি কল্পনা করেন আজিজের মতো ব্যক্তি সেনাবাহিনী প্রধান বানিয়েছে, কারা বানিয়েছে? ভারতের রেকমেন্ডেশন, ওটা তো ভারত বানিয়েছিল আজিজকে। না হলে একটা ব্যক্তি তার সারা পরিবার সন্ত্রাসী, সে অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট সে কোনোদিন মানে সেনাবাহিনী প্রধান হতে পারে না, ইম্পসিবল, বিকজ অফ দ্য ইমেজ, সেনাবাহিনী ইমেজ, এবং টু কন্ট্রোল অ্যান্ড মেনটেন দ্য ইমেজারি অফ বাংলাদেশ আর্মি। দিস ইজ হাউ ইট ইজ। আপনি কেন আপনি ধরেন উনি খুবই মানে মানে আপনার দক্ষ অফিসার, আর আজিজ কি দক্ষ অফিসার ছিল আমরা কি বুঝতে বাকি আছে? এই লোক হাঁটতেই পারতো না ঠিক মতো, কিভাবে সেনাবাহিনী অফিসার হলো? এটা তো আমি আশ্চর্য হই এখন পর্যন্ত। আমরা দেখি না সারা পৃথিবীতে সেনাবাহিনীরা কিভাবে কাজ করে, সারা আমেরিকান সেনাবাহিনী আমরা দেখি না তারা কিভাবে কাজ করে, তাদের সিস্টেম আমরা ফলো করি না প্রতিনিয়ত, এগুলো নিয়ে সারাদিন আমরা থাকি, আমরা কি দেখি না কি এগুলো ভারতের। তো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি, সো বলছেন ভাই ইটস good that you are sitting of making speeches. Oh, thank you so much. So উনি আমারে বলেছেন প্রথম আলোর এই রিপোর্টটা এখন করেছে, যদিও প্রথম আলোর এখানে চুলকানি হতে পারে, আমি জানি না তাদের চুলকানি আছে কিনা, তবে প্রথম আলো যে আমি জানি না তারা প্রথম আলো এখানে কিভাবে দেখেছেন তারা বিষয়টাকে, এটা আমি আমার জানার ইচ্ছা, মানে যদিও তারা বলেছেন, এবং এটা এবং কয়েকটা জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরি এই স্বল্প সময়ে। আপনি দেখেন এটা একটা গুড জিনিস। আমি সরকারকে মানে প্রধানমন্ত্রীকে বলবো, বাংলাদেশের কোন অফিসার ধরেন আজকে আমাকে বলা হয়েছে তুমি এটা নিয়ে কথা বলো,
লিঙ্কটা পাঠিয়ে বলা হয়েছে এগুলো নিয়ে তোমরা কথা বলো, তোমরা উঠাও। সরকার যেন ভুলে কোনো সামরিক অফিসারকে ভারতে না পাঠায়, কোনো কাজে আসে না, বরং ধ্বংস করে দেয় এক ট্রিপে, তার ক্যারিয়ার ধ্বংস, বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস। ট্রাস্ট মি গাইস, আমি এটা বলছি, আপনারা এই কথাটা প্রতিটা জায়গাতে পৌঁছে দিবেন, আপনারা নিজেও বলবেন। আমি বড় বড় যারা আছেন মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে তাদেরকে অনুরোধ করবো এই কাজগুলো আপনি, আমি বারবার বলি, কোর জায়গাতে যদি পরিবর্তন না আনেন, উই আর সো প্যাশন অ্যাবাউট ইন্ডিয়া all day long. Acha, fantastic, good question. It's not about passion. These are the issues, I mean, honestly speaking, before us to protect Bangladesh. Why? Let me tell you why. Bharat supposed to be the best friend of Bangladesh, and Bharat could be seriously benefited from Bangladesh. But unfortunately, because of the dirty and the uneducated mindset of Indian government, to be honest with you, I'm sorry, I have to tell you like that. Why? Because the government of India is not educated right now. This government, completely the Indian government, run by seriously ill-thought, uneducated people, not intellectual at all. এটা আমরা তো কয়েকজন মন্ত্রীর বিশেষ করে কয়েকটা ব্যবহার দেখেছি, এর মধ্যে হচ্ছে এই যে ফান্ডামেন্টালিজম তারা যে তৈরি করেছে তাদের ভিতরে, এটা ধ্বংস করে দিচ্ছে ভারতকে। বাংলাদেশের সাথে যদি ভারত শত্রুতা করে, ভারতের বিপদ ভারত ডেকে আনছে। এই যে পাকিস্তান প্রো পাকিস্তানি মানে বাংলাদেশ দিনসে দিন হচ্ছে, আপনি কি মনে করেন এমনিতেই হচ্ছে? ভারতের কাছ থেকে এই বিট্রে, ভারতের কাছ থেকে এই যন্ত্রণা, ভারতের কাছ থেকে এই অনাচার, খারাপ ব্যবহার এবং ধ্বংসাত্মক ব্যবহার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এর কারণে বাধ্য হয়েছে। না হলে তো আমাদের দরকার না। ভারত আমাদের নেক্সট ডোর, পাকিস্তান তো আমাদের কাছাকাছি না। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো, কিন্তু ভারতের সাথে তো শত্রুতা করে নাই। এবং আমি বারবার বলেছি, আই হ্যাভ নো প্রবলেম উইথ India's territorial integrity and anything else. But all I want from India is that do not meddle anything. I mean, about the internal affairs of Bangladesh. That's what we want from India. কিন্তু তারা আমাদেরকে আজকে যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান দাঁড় হতে পারে নাই, আপনার আপনি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, বাংলাদেশ স্টেবল রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে নাই, একমাত্র ভারতের এই ষড়যন্ত্রের কারণে। এবং এখন যদি আমি তো মনে করি উই নিড অ্যান ইনস্টিটিউশন রাইট নাও that will oversee Indian affairs. Institution. আজকে বলে গেলাম ইনস্টিটিউশন। এতদিন বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় একটা উইং দরকার আমাদের। উইং কি? আপনার বাংলাদেশ, লোক বাংলাদেশ সবে সেকেন্ড গাজা, এই দেখেন ভারত থেকে এই পোস্টটা আসছে, বাংলাদেশ সবে সেকেন্ড গাজা। সো আপনারা দেখেন তাদের সাইকোলজি, এটা কিন্তু আমরা বলি না কখনো। আমি এখনো বলছি ভারত, আমরা চাই ভারত শান্তিতে বসবাস করুক, তারা প্রোগ্রেস, বাংলাদেশ কখনো সেকেন্ড গাজা হবে না। ভারত কোন অবস্থাতে যাবে সেটা সময় বলে দেবে। আবার বলছি, সময় বলে দেবে। ভারত ইজ এ কান্ট্রি ইন টার্মস অফ পাওয়ার ওর ইনফ্লুয়েন্স জিরো। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আজকে লাথি দেয়, আগামীকাল ভারত বঙ্গোপসাগরে কেন মানে ভারতীয় মহাসাগরে পড়ে সারা মানে এত কোটি কোটি মানুষকে নিয়ে মরতে হবে। শুধু মধ্যপ্রাচ্যের এরা যদি একটু মানে কি দেয়, আপনার নাড়া দেয়। তো এগুলা এই যে এগুলো হচ্ছে চরম উগ্রবাদী। আপনাদেরকে আমি এই যে আপনি এখানে আসছেন আমার লাইভে প্রায় সময় আপনারা আসেন, আমি আপনাকে বলি, আপনাদেরকে আমি মনে করি আপনারা মানে ভারতীয় আইসিস, অ্যাবসলিউটলি ভারতীয় আইসিস। আপনারা ভারতের আইসিস, হিন্দু আইসিস আপনারা। এবং একটা যে বলে রাখি, 850 বছর মুসলিমরা শাসন করেছে এই মানে ইন্ডিয়া, কিন্তু আজকে আপনি দেখেন এই ইন্ডিয়াতে এখন এই কথাগুলো উঠে, ভারত বাংলাদেশ হবে গাজা। আপনি কল্পনা করতে পারেন যদি আমাদের স্টুপিড মানে যে রাজারা ছিল, যারা শাসন করেছেন ভারতকে, এরা স্টুপিড না হতো, এক হিসাবে স্টুপিড, অন্য হিসাবে এরা ভালো মানুষ ছিল। এবং আমরা মুসলিম, তো আমরা সব ধর্মকে আমরা রেসপেক্ট করি। আমাদের অন্য ধর্মের প্রতি বিদ্বেষ থাকাটাই আপনার মুসলিমদের কাজ, এটা মুসলমানদের কাজ নয়। সুতরাং স্বাভাবিকভাবে, তবে এখানে বলে রাখি, ভারত ওয়ান ডে যদি ভারত কন্টিনিউ করে, ভারত নিজেরা নিজেদের মানে গর্ত করতেছে এবং এরা একে অপরের সাথে ঝগড়া করে, ভারতই ডিসপার্স হবে, খান হয়ে যাবে ভারত। আপনি খালিস্তান থেকে কোনোদিন খালিস্তান পতিতের দাবি থেকে সরাতে পারবেন না। 7 সিস্টার্স মণিপুর থেকে জীবনে সরাতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। মনে রাখবেন, আপনি যে ইনফ্লুয়েন্সের ভিত্তিতে এইগুলা করে থাকেন, এই ইনফ্লুয়েন্সটা দিনসে দিন পৃথিবী থেকে হাওয়া হয়ে যাবে। একটা পর্যায়ে ভারত একা একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াবে, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি এখনই ভারত এটা কন্ট্রোল না করে, এই যে উগ্র হিন্দুত্ববাদী যারা বা হিন্দুত্ববাদ যাতে আমরা বলি, এরা হচ্ছে এই পৃথিবীর জন্য পয়জন এবং এই পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক। যেভাবে টেরোরিস্ট অর্গানাইজেশন আইসিস ওর এনি আদার, আমি আল কায়দাকেও মনে করি যে সবচেয়ে নিকৃষ্ট মানে গ্রুপ অফ পিপল ছিল এই পৃথিবীতে। সুতরাং এরাও এই যে ভারতের এই যে আপনার কি ছিল, এই যে আইসিস ভারতের যারা মানে যে উগ্র যারা আছে, এরাও একই পর্যায়ে। আপনারাও নিশ্চিন্ত হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি মনে করি এই যে গাজা হবে কিনা দেখা যাবে সময় মতো। এই জন্য বাংলাদেশ আস্তে আস্তে ধীরে, এখন তো আমি বলি বাংলাদেশের উচিত এখনই পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে যদি না হয়, পাকিস্তানের সাথে করা, চীনের সাথে করা, এবং প্রত্যেকটা ভারতের বর্ডারে পাকিস্তানের শাহীন ক্ষেপণাস্ত্র দিয়ে সুরক্ষিত করে রাখা। টেরিং বেরিং করবেন, সুধা গোবিন্দুর বাড়িতে, শুভেন্দু না গোবিন্দু তার বাড়িতে চলে যাবে
ডিস্টার্ব যদি করে, এবং আমাদের উচিত হলো এখনই, কারণ ভারত কোনো কিছু করতে পারে না বাংলাদেশে যদি আমরা আমাদের লিডারশিপ এবং আমরা যদি সঠিক থাকি 100%। ইয়া, আপনি কি বলেছেন তুমি শুনতে চাও? আপনারা দাদারা আসছেন তো আসেন, আমি ভদ্রভাবে কথা বলি, আমি আপনাদের মতো না। যদিও এই যে আপনারা যারা এখানে আসছেন ভারতের, আপনারা হিন্দুদের ভিতরে সবচেয়ে মূর্খ এবং নিকৃষ্ট গণ্ডমূর্খ ছাগল। ইয়া, কোনো ভালো হিন্দু এগুলা বলবে না, এগুলা করবে না। ভালো হিন্দুরা যদি আপনাদের মতো সবাই হতো, তাহলে ভারত এখন আগুন জ্বলতো চতুর্দিক দিকে, এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? এখন আসুন, পাকিস্তানের ভূমিকার কথা কি বলা হচ্ছে আপনারা শুনেন একটু মনোযোগ দিয়া, আমি শুনাই আপনাদেরকে। Pakistan's importance is often misunderstood in Washington. It's a CNN today. It's not merely a South CNN, Asian on country. CNN today. It is a bridge between South Asia, Central Asia, the Middle East, and the wider Muslim world. At a time when great power competition is intensifying, the United States cannot view Pakistan only through the narrow lens of the past. The world has changed. China is expanding its influence. Energy routes are becoming more important. Critical minerals are shaping the future of technology. আমি এটা নিয়ে আগামী কালকে আপনাদের সামনে উপস্থাপন করব। ফরিদ জাকারিয়া, this gentleman, he's a very renowned and respectable journalist, I mean in CNN, right? And where is he from? Originally he's from India. তার নাম হচ্ছে ফরিদ জাকারিয়া, জানেন তো? He's a very powerful journalist, I mean in the United States, right? Every president knows personally what is new. Okay, new আমি বলছি। সুতরাং পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। এবং আমি বলি, এখন বর্তমানে আজকে দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ভিজিট ইন চায়না, দেখেছেন কি অবস্থা হয়েছে? নতুন রিলেশনশিপ, as not a good sign for India, as a bad thing for India. Trust me, India will be alone in this world if they continue to do this kind of evil stuff. এবং what is happening, আমি পশ্চিমবঙ্গের মুসলিম যারা আছেন তাদেরকে বলবো, ওয়েক আপ, raise your voice, and I mean just tackle it. পৃথিবীতে প্রত্যেক উগ্রবাদী সংগঠন, আইসিসের মতো টেররিস্ট অর্গানাইজেশন, আল কায়দার মতো টেররিস্ট অর্গানাইজেশন, আর যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, অল এলিমিনেটেড এন্ড ফেডেড অ্যাওয়ে। ভারতের এই উগ্র হিন্দুত্ববাদের নামে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে, দে উইল বি ফেডেড অ্যাওয়ে টু। জাস্ট ওয়েট ফর দ্যাট। এবং আপনারা নিজেরাই নিজেদের ভিতরে, ভারত একটা বিগ কান্ট্রি, নিজেরাই নিজেদের ভিতরে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, আপনাদের উত্তরণের পথ। আপনারা মনে রাখবেন, মুসলিম বিশ্ব ছাড়া ইন্ডিয়া জিরো। Go and check your economy with the Muslim countries. Your president, your prime minister went to United Arab Emirates and begging for everything. And you just said you want to make Bangladesh the second Gaza. Don't be upset if you become completely opposite of that. You never know. Maybe you have to embrace the same thing. You never know. We don't expect anything else. We always wish the better wish for India. We want India successful or succeeded. Why? Because একটা successful এবং ধনী অর্থনীতির দেশ আপনার বর্ডারে থাকা মানে এখান থেকে ফুলের গন্ধ আসবে, মানে বুঝলেন তো, মানে ভালো খাবারের গন্ধ আসবে। কিন্তু আপনি যদি একটা হতদরিদ্র এবং আপনার বিচ্ছিন্ন এবং এক ধরনের যুদ্ধ বিধ্বস্ত দেশ থাকে, তাহলে কি আসবে? গুলির কুশ আসবে দেশে, বাংলাদেশে বাতাসে নিয়ে আসবে। বিকজ আমাদের নেক্সট ডোর, উই থিঙ্ক লাইক দ্যাট, এবং স্মার্ট পিপল দে অলওয়েজ থিঙ্ক লাইক দ্যাট। কিন্তু বাংলাদেশে ঠিক একই অবস্থা, এবং বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে বড় পিভটাল। আপনি মনে করেন দখল করবেন, যদি তাই সম্ভব হতো তাহলে ইউক্রেন রাশিয়ার পেটে এতদিন চলে যেত দ্য সুপার পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড। ইউক্রেনের মতো দেশ এখন যুদ্ধ করে যাচ্ছে, এবং বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে একটা দেশ না, পাকিস্তান, ইজিপ্ট, তুরস্ক, আপনার চীনের মতো দেশ। ডোন্ট বার দ্যাট, সারা পৃথিবী আছে, ডোন্ট এগুলা। এবং বাংলাদেশকে বাধ্য করতেছে মানে ইন্ডিয়া, উইচ ইজ মোস্ট লাইকলি শেখ হাসিনা। আপনাদের যে দাসী ছিল শেখ হাসিনা, গন। আপনাদের দাসী আর বাংলাদেশে কখনো ফিরবে না যদি বাংলাদেশের অস্তিত্ব বজায় থাকে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারই হাফ ডান করে যাবে, বাকিগুলা পরবর্তী সরকার এসে করে দেবে। এটা আমি আপনাকে বলে দিলাম। জিয়ার রক্ত তার শরীরে, এই বর্তমান প্রধানমন্ত্রীর শরীরে। মাথায় রাখবেন এই বিষয়টা। জিন ইজ এ ম্যাটার। সো সে এখানে, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান বা আগ্রাসন থেকেই মানে বিএনপির সৃষ্টি, এটা বলে যাবেন না কেউ। ইয়েস, বিএনপি, দ্যার আর সাম প্রবলেমস ইন বিএনপি, ডেফিনেটলি উই হ্যাড ইন দ্য পাস্ট টু, বাট ইট ডাজন্ট ম্যাটার, স্টিল উই নিড বিএনপি, বিকজ বিএনপি থাকতে হবে এখানে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। সো এই যে কথাগুলো বললেন, বাংলাদেশ হবে গাজা, এগুলা বিকজ আপনারা তো জানেন আরএসএস এর 90% মানুষ, যারা আরএসএস বা বিজেপির সমর্থক যারা, আমরা নিজেরা দেখেছি, আমরা এই ভারতীয়দের সাথে কাজ করি, এতটা মূর্খ আমি মনে করতাম বাংলাদেশি মানুষ মনে মূর্খ, এতটা মূর্খ, এত কুসংস্কারে বিশ্বাসী, ডিসকাস্টিং। এদেরকে কি কখনো লাইট দেওয়া হয় নাই, আলো দেওয়া হয় নাই, স্কুলের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই? ডিসকাস্টিং। আমি মানে ভারতের মতো দেশে আপনারা বাংলাদেশকে গাজা বানাবেন। আপনাদের সাথে আমার পরামর্শ, আপনারা পারলে কাজে লেগে যান, টয়লেট বানান, কিছু টয়লেট বানালে এটা আপনাদের কাজে দিবে। বাকি যে চিন্তা চেতনা এগুলো কাজে দিবে না, এগুলো আপনাদের নেই। আপনারা মনে করবেন আপনারা খুব পাওয়ারফুল। ইউ আর নাথিং বাট এ বোগাস। ইউ অলওয়েজ সে দ্যাট,
বাংলাদেশ পারমাণবিক রাষ্ট্র হতে পারে। Don't worry about that. Pakistan is right there. They're offering Bangladesh, and we will be, and that we have to protect Bangladesh. That's the bottom line. Because you say that you want to make Bangladesh second Gaza. I wish you will achieve it. Let's see. Right? Don't be upset and don't be like stunned if you embrace the same thing by your own people, within your people. Wait for that. Khalistan-Ponti jara ase, they're not gonna spare you. They are looking for their independence, to be honest with you. Independence. Yeah. 7 sisters, Manipur. They're working on it actively. Protect your country. I believe and strongly believe national integrity of India. That is the bottom line. I'm not against it. So, you know what I mean? আমি জানি এই কথাগুলা এগুলা বলার সুযোগটা কিভাবে আসছে। দাসী হাসিনা দিয়েছে। হাসিনা 17 বছর দেশটাকে পিছনে নিয়েছে ভারতের পদ্মা ব্যারেজ। আরো কয়েকটা আছে, তিস্তা আসবে চীনের কাছ থেকে। ইনশাল্লাহ আসতে হবে, বাংলাদেশের রক্ষার কারণে আসতে হবে, এটা আসবেই। আরো অনেকগুলো আসতেছে, বুঝছেন? বোয়িং কিনেছি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যত পণ্য ভারত থেকে আমরা বন্ধ করবো কেনা, তত পণ্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনবো। খেলা ফাইনাল। জাস্ট ইউ ক্যান ইভেন ক্রাই ইভেন লাউডলি। দ্যাট ইজ দ্য বটম লাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা শুনলেন এই বক্তব্যগুলো। এই হলো আমাদের ফ্রেন্ডলি রাষ্ট্রের মানুষের আচরণ এবং ভূমিকা। কল্পনা করতে পারেন, এই দেশটা বিল্ট বাই দ্য মুসলিম এম্পায়ার্স, ইন্ডিয়া, রাইট? এই দেশটার আজকে মানুষ, এই যে এই উগ্রবাদরাই পৃথিবীতে মানে ভারতকে ডুবাবে। ভারতের শত্রু কেউ না, ভারতের শত্রু হচ্ছে উগ্র হিন্দুবাদী, মানে উগ্রবাদী যারা বা উগ্র হিন্দুত্ববাদী ভারতের শত্রু। ভারতের শত্রু কোনো মুসলমান না, কারণ মুসলমানরা ভারতকে ইন্ডিয়া বিল্ট বাই মুসলিমস, এম্পায়ার্স এন্ড মুসলিম পিপল, রাইট? আপনি যদি নিউ দিল্লি বলেন যাই আছেন, দেখান না আপনারা কি করেছেন। যত স্থাপনা আছে, স্কাপচার আছে, সবই তো কোনো রকম মুসলিমরা বিল্ড করেছে। আবার লাইক বলছি আমরা, বাংলাদেশ এখান থেকে লেখাপড়া, এই যে আমি যে স্ট্যাটিস্টিক্স দেখলাম, আমি আবার স্টান্ড যে আরএসএস এর সদস্য যারা, এদের যে ব্যবহার আপনি দেখেন, বুঝছেন? আর এরা মাস্টারবেডিং করে সারাদিন, খালি ওইখানে উগ্র চলাফেরা, উগ্র অশালীন মানে পোশাক আশাক, এগুলো তো ভারতের নাম্বার 1 কালচার। সবাই কথাবার্তা বলতেছে, এগুলো ভয়ঙ্কর অবস্থা এখন এই মুহূর্তে। এগুলো বাংলাদেশে তারা দিতে চায়, এগুলো আমাদের বন্ধ করা উচিত এবং আমাদের উই নিড টু স্টপ ইট। বিকজ এই নোংরা অসামাজিক পোশাক চরিত্র, আমরা এগুলা কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজও বর্তমানে এভাবে তারা চলাফেরা করে না, এভাবে তারা মানে যে নোংরা নেস্টি মানে কালচার তারা চলাফেরা করে। আমরা চাই বাংলাদেশ এখান থেকে প্রোটেক্টেড থাকুক, এটাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর সেক্ষেত্রে হলো রাজনৈতিকভাবে বাংলাদেশের অনেক কিছু আছে। বাংলাদেশ মনে রাখবেন, বারবার বলি, উই আর ইউর মার্কেট, ইউ আর নট আওয়ার মার্কেট। বাংলাদেশ ভারতের মার্কেট, বলে যাবেন না। $18 বিলিয়ন মানে জিনিসপত্র বিক্রি করেন বাংলাদেশে। যদি আমরা বন্ধ করে দেই, লক্ষ লক্ষ ভারতীয়রা না খেয়ে মারা যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? আমরা কোনো ধরনের পণ্য বিক্রিও করি না, হাতে গোনা, এটা কোনো ব্যাপারই না। বাংলাদেশে বন্ধ করে দেয় আগামীকালকে, ইটস গোনা বি ওকে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হ্যাঁ, এখন আমাদের দরকার কি? এটা আমাদের দরকার, আমাদের মানে হাসিনা বা আপনাদের এজেন্ট যে আওয়ামী লীগ বাংলাদেশে আসতেছে না, এর জন্য বিএনপি সরকারও ব্যান করে দিয়েছে। আপনি মনে করেন এই যে মানে শুভেন্দু, এটা একটা নরপিশাচ, একটা কীট, উগ্র, প্রচন্ড মূর্খ, গণ্ডমূর্খ, মানে হিন্দু, উগ্রবাদী হিন্দু। দ্যাটস ইট। এটা লজ্জা পশ্চিমবঙ্গের জন্য। এর মতো লোক আপনাদের মানে আধিকারী না বাধিকারী একটা কি সমস্যা, মানে পদ একটা, এগুলো লজ্জা ভারতের জন্য। একজন লেখাপড়া করা মানুষ, ভারতের এত মানুষ আইটিতে সায়েন্সে এগিয়ে যাচ্ছে, এই ধরনের লোক ভারতের মানে একজন রাজনৈতিক নেতা হতে পারে? ডিসকাস্টিং, এটা শেম ফর ইন্ডিয়ার যে ইমেজ যেটা ইন্ডিয়ার, এটার জন্য আচ্ছা ডিসকাস্টিং। ট্রাস্ট মি, ভারতের এখন আধিকারী হবে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ালেখা করা মানুষ, বেঙ্গালুরু ইনস্টিটিউট অফ আইটি থেকে পড়ালেখা করা মানুষ। কেন বিলিভ ইট? এর মধ্যে একটা মূর্খ প্রাথমিক স্কুলে যায় নাই, এ নাকি বাংলাদেশের মানে পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদের বিকাশ করেছে। এই জন্যই তো এই উগ্র হিন্দুত্ববাদ ভারতকে কোথায় নিয়ে যায়, ইমাজিন এবং ওয়েট ফর দ্যাট, দেখার জন্য অপেক্ষা থাকুন। মধ্যপ্রাচ্যে যখন এগুলো সরাবে একটা সময় দেখবেন মধ্যপ্রাচ্যের রিয়াকশন, মধ্যপ্রাচ্যে যখন রিয়াকশন শুরু হবে না, রাস্তা ভারতীয় মানুষ মানে তাল নিয়ে বসে থাকবে খাওয়ার জন্য। এখন পর্যন্ত আপনারা ওই লেভেলে পৌঁছতে পারেন নাই, আর জীবনেও আপনারা সুপার পাওয়ার হতে পারবেন না। সুপার পাওয়ার হতে গেলে আপনাদেরকে নেক্সট 20 ইয়ার্স শুধু টয়লেট বানাতে হবে, খালি টয়লেটই বানাতে হবে আপনাদেরকে সুপার পাওয়ার হতে গেলে। নেক্সট 20 ইয়ার্স এগুলো করে আসবেন, দেখা যাবে তখন কি হয়। তাই যা বারম নাই। এগুলো কেন বললাম এই কথাগুলা? আমি একটা জাতিকে কোনোভাবে এভাবে বলা উচিত হয় না। একটা দেশকে, এত বড় একটা বিশাল বড় দেশ মানে ভারত, মানে বর্ষ বা ভারত যাকে আমরা বলি, কিন্তু আপনাদের এই যে ব্যবহার, এই ব্যবহারগুলো আপনাদেরকে নিয়ে যাবে কোথায়? নিয়ে যায় সিরিয়ার বিশৃঙ্খলা, সিরিয়াকে কোথায় নিয়ে গেছিল? ইরাকের বিশৃঙ্খলা, ইরাককে কোথায় নিয়ে গেছিল? লাইবেরিয়ার বিশৃঙ্খলা, লাইবেরিয়াকে কোথায় নিয়ে গেছিল? মনে আছে, রাইট? সুদানের বিশৃঙ্খলা, সুদানকে কোথায় নিয়ে গেছে? ইউ আর এমব্রেসিং দ্য সেম ওয়ে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ উইল ফেস দ্য সেম থিং। এই যখন এখন করতেছে না, প্রত্যেক জিনিসের একটা প্রতিক্রিয়া আছে এবং এই প্রতিক্রিয়াগুলো আপনারা ফেস করবেন, মাথায় রাখবেন। এবং আপনারা পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার না যে আপনারা কারো কাছে না গেলে আপনারা চলতে পারবেন না। মধ্যপ্রাচ্য যদি একদিন খালি চিন্তা করে আপনাদের ব্যবহার, খেলা কিন্তু এখানে ফাইনাল করে দিবে। দ্যাটস ইট, ওভার, সব শেষ।
আর এগুলা জয় শ্রীরাম আর মুখ দিয়ে বের হবে না। তখন মুখ দিয়ে বের হবে কি জানেন? বললাম না, এগুলা বলা দরকার নাই। ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, দ্যাটস হোয়াট ইট ইজ। মাথায় রাখবেন বিষয়টা। আপনারা যে এত কিছু আপনারা করেন এখন পর্যন্ত, আপনারা গরু খান না। গরু তো ভাই আপনাদের হিন্দু ধর্মে কোথাও উল্লেখই নাই যে গরু খাওয়া যাবে না। কোথা থেকে নিয়ে আসছেন এগুলা ভুয়া জিনিসগুলা? এগুলো ভুয়া। গরু খাবেন, প্রচুর গরু আপনারা উৎপাদন করেন, এগুলা খান না কেন ভাই? গরুর আপনারা খান না কেন? ওয়াই? হু সেড দ্যাট ইউ ক্যান ইট? এই যে জাকির নায়ক এটা প্রমাণ করেছিল, দিয়ে দিলেন তাকে বের করে। এগুলা কতদিন চলবে? এটা বন্ধ করতে হবে একটা পর্যায়ে, উচিত বলে আমি মনে করি। বাই দ্য ওয়ে, এগুলা আমি আসলে তারা আমাকে অ্যাটাক করেন, তাদের সমস্ত গ্রুপ আছে, আমি লাইভে আসলে তারা এখানে এটা পাঠায় এবং তারা সবাই চলে আসে। দিস ইজ না হাউ ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং। আপনাদের রেপুটেশন কোথায় গেছে আপনি কল্পনা করতে পারবেন না, বুঝছেন? কোথায় গেছে আপনাদের মিডিয়ার, আপনাদের গভর্নমেন্টের বক্তব্য 10টা বললে 8টা মিথ্যা, এটা আমেরিকান গভর্নমেন্টও জানে, এই জন্য কেউ বিশ্বাস করে না এটা। দ্যাট ইজ আ বটম লাইন, রাইট? এবং আস্তে আস্তে আপনাদের মানে চলে যাচ্ছে। এই যে বাংলাদেশ যদি একটা পর্যায়ে বেরিয়ে যায় কমপ্লিটলি ইন্ডিয়ান বলয় থেকে, কি করবেন আপনি? পানি টানি সারবেন? একটা আইন আছে, চাইলেই পারবেন না অনেক কিছু করতে। এটা বিপদ ডেকে আনবেন আপনারা। বাংলাদেশের দেশ মতো দেশ, $18 বিলিয়ন বিজনেস করেন, এই দেশকে হারাবেন আপনি? এটা আমাদের রাজনীতিবিদদের, অথর্ব অপদার্থ রাজনীতিবিদদের কারণে এই সাইকোলজিটা তৈরি হয়েছে আপনাদের, যে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, কখনো দেখিয়ে দিতাম খেলা কাকে বলে। না, আপনি দখল করে নেবেন, মানে ব্যালিস্টিক মিসাইল, মানে বাংলাদেশের দিকে, মানে আপনি এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেন, বাংলাদেশকে ভয় দেখান। শাহিন 3 নিয়ে আসবো পাকিস্তান থেকে, মনে আছে এগুলা? আর মানে চীন তো রেডি আছে। দ্যাটস দ্য বটম লাইন। বি কেয়ারফুল ওয়েন ইউ ডু সামথিং, কজ এমন খেলা খেলবেন না যে খেলাতে পরে আপনাকে মরতে হবে। এমন যুদ্ধে যাবেন না, কাজ করবেন না যেখান থেকে আপনি বেরোতে পারবেন না। আপনারা কিছুই না। অর্থনৈতিকভাবে ভারত এখন কোথায়? মানে আপনি বলছেন আপনি 7th র্যাঙ্ক, এখন আপনারা মনে করতেন আপনারা 4th র্যাঙ্ক, এখন আপনারা আসছেন 7 নম্বর। 7 নম্বর মানে কি? এটা একটা মেকানিজম আছে। আমি অর্থনীতির ছাত্র, কিন্তু আপনাদের যে এখনো টয়লেট, 20 বছর টয়লেট বানাতে হবে যদি সুপার পাওয়ারের দ্বারের কাছে আপনাকে যেতে হবে বা বলতে হয় আপনাদেরকে। দ্যাট ইজ আ বটম লাইন। নিজের দেশে মনোযোগ দিন, নিজের দেশকে উন্নত করুন। এই যে বাজে চিন্তা, মানে আপনি সারা পৃথিবীর আপনার কয়জন মানুষ? একটা দেশ, হিন্দু রাষ্ট্র। আপনারা মুসলমানদেরকে বলেন গাজা বানাবেন। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! এই কথাগুলা এগুলো বলছেন, এগুলো আমরা তো ভালো মানুষ, আমরা এগুলো বলি না, বুঝছেন? আমরা এগুলো বলি না। আমাদের রাজাবাদশারা ভারত শাসন করে গেছে। যদি চাইতো, জয় শ্রীরাম নাম নেওয়ার মতো একজন মানুষ আজকে ভারতে থাকতো না। মুসলিম ধর্ম এটা সমর্থন করে না, এটা সন্ত্রাস, এটা এথনিক ক্লিনজিং, রাইট? এটা কমপ্লিটলি মুসলিম ধর্মে বলা হয়েছে, ইফ ইউ আর নট এ গুড মুসলিম ইফ ইউর নন মুসলিম নেইবার ইজ আনহ্যাপি উইথ ইয়ার বিহেভিয়ার। ইয়া, দ্যাটস হোয়াট উই বিলিভ ইন। আমাদের এখানে 3-4টা, আমার এলাকাতে 3-4টা হিন্দু গ্রাম আছে, আমরা কখনো দেখি না। এদের সাথে সবচেয়ে বেশ সম্পর্ক আমাদের। গ্রোসারি স্টপ, ডক্টর, সবাই আমরা যদি চাইতাম তো ওনাদের কাছে যেতাম, ওনারা না খেয়ে মতো বাংলাদেশে, যে আমরা ওনার ব্যবসাতে যাবো না। আমরা এখান থেকে বেরিয়ে আসুন। ভারত বিগ কান্ট্রি, মনে রাখবেন। বড় দেশগুলা তার জনগণ, তার দেশে ধর্মে, বিভিন্ন ধর্ম গোষ্ঠীর ভিতরে সেতুবন্ধন তৈরি করে শক্তিশালী হতে হয়। যখন এতে ক্র্যাক বা বিভাজন তৈরি হবে, তখন এই দেশগুলো ভেঙে যায়। দ্যাট ইজ আ বটম লাইন। মাথায় রাখবেন, এগুলা শিক্ষা দিলাম। আমি জানি আপনারা যারা এখানে আসেন, আপনার খুব লেখাপড়া কম। এটা সবচেয়ে বড় প্রবলেম। আপনারা একদম, বিশেষ করে বিজেপির সাপোর্টার্সরা 80% ছড়ামন্দ লেখাপড়াহীন গণ্ডমূর্খ। এর ভিতরে যারা লেখাপড়া, তারাও আবার দেখা যাচ্ছে এরা উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে। উগ্রবাদ এই পৃথিবী থেকে আমরা চিরতরে নির্মূল করে দেবো। যে কোন ধর্মের নামে উগ্রবাদ হোক, সে মুসলিম ধর্মের নামে উগ্রবাদ হোক, সে খ্রিস্টান ধর্মের নামে উগ্রবাদ, আপনার জিউস ধর্মের নামে, পৃথিবীতে প্রত্যেক ধর্মের উগ্রবাদকে না বলুন এবং এটা রিজেক্ট করুন। অ্যান্ড ইট ইজ, উই আর অন দ্য কোর্স, দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে, ভালো থাকবেন। এই কথাগুলো আপনি যে এই কথাগুলো বলেন গাজা বানাবেন, আপনি জানেন আপনার দেশের 80% অর্থনীতি কোনো না কোনোভাবে মুসলিম দেশগুলোর উপর নির্ভরশীল। হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট? রাস্কেল, ইডিয়েট, illiterate, scoundrel, how dare you? Ignorant, you have no idea what you're talking about. Okay? কে বলে এই যে আরামজাদা গন্ডমূর্খ, একটা মূত্র খাওয়া, গরুর মূত্র খাওয়া, এগুলো কেউ মানুষ কোনোদিন গরুর মূত্র খায়? একটা প্রাণীর মূত্র খাইতে পারে? কোনো মানুষের এই কাজ করতে পারে? পৃথিবীর অন্য কোনো ধর্মে এটা অ্যালাউ করে? আনডিসকাস্টিং। এটা হিন্দু ধর্মে কোথাও বলা হয় নাই। চ্যালেঞ্জ দিলাম, হিন্দু ধর্মের কোথাও এটা বলা হয় নাই। দেখান আমারে হিন্দু ধর্মের পুস্তকে পাওয়া যাচ্ছে না, চেঞ্জ করে ফেলছে। এরা গরু খাইতো, এরা হেল দিয়েছিল, তারা বড় বড় গরু খায়, মানে আপনার গরুর গরুর ব্রেন খাইতো, তারা ভালো ছিল তারা। এখন দেখেন লতা পাতা খেয়ে শরীরের মধ্যে নাই শক্তি, আর এভাবে অস্ত্র নিয়ে দাঁড়ায়, মসজিদে যায়, মন্দিরে যায়। কি একটা ডিসকাস্টিং অ্যানিমেলস, দ্য কিংডম অফ অ্যানিমেলস রাইট নাও। ডিসকাস্টিং। বাংলাদেশের উচিত পশ্চিমবঙ্গ বা এই এরিয়ার সাথে টোটালি বর্ডার সিল করে দেওয়া। বাংলাদেশিরা কেন ভারতে যাবে? আমি তো আশ্চর্য হইলাম। ওয়াই দে গো? হিন্দু যারা আছেন তারা যায়, কিন্তু বাংলাদেশিরা কেন ভারতে যাবে যেখানে টয়লেটের গ্যারান্টি নাই? ডিসকাস্টিং। এই কথাগুলো বললাম। সো লাইক আই সেড, প্রোটেক্ট and build your country rather than making another country as a second Gaza. How dare you?
ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ টকিং অ্যাবাউট। মুসলিম দেশগুলো যদি কোনো কারণে বিগড়ে যায় ভারতের উপরে, টয়লেট বন্ধ হয়ে যাবে ভাই, টয়লেট বন্ধ হয়ে যাবে। বলবো না 10,000-এর উপরে মন্দির আছে ইন্দোনেশিয়াতে, মুসলিম ডমিনেন্ট কান্ট্রি। রেসপেক্ট, লার্ন সামথিং। হোয়াট ইজ রিলিজিয়ন? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রিলিজিয়ন? লার্ন, ইডিয়ট, ইগনোরেন্ট, লার্ন ফ্রম মুসলিম লিডারশিপস এন্ড মুসলিম কান্ট্রিজ। 10,000-এর বেশি মন্দির আছে ইন্দোনেশিয়াতে, একটা সাম্প্রদায়িক ঘটনা নাই হিন্দুদের উপরে। বুর্বক কোথাকার। সো এনিওয়ে, বাই দ্য ওয়ে, এদেরকে লেকচার দিতে গেলে এরা তো মানুষই না, এরা আমাদের দেশের অনেক রাজনৈতিক শ্রেণী এবং রাজনীতিবিদদের মতো কোনো ভালো কথা এরা শুনে না ভাই। দ্যাট ইজ আ বটম লাইন। সো আপনার এগুলা শেখায় তারা হিন্দু, তারা জানে না যে তারা আসলে একটা বোগাস একটা জায়গার উপর বসে আছে, তাদের কোনো অস্তিত্ব ঠিক থাকবে না যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় আগামীকালকে। এবং আমেরিকার সাপোর্ট শেষ, ভারতের উপরে নাই, অ্যাবসলিউটলি নট। চীনের সাথে সম্পর্ক দেখেছেন গতকালকে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের? ইটস নট গুড সাইন ফর ইউ, দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? এবং ফরিদ জাকারিয়া ভাই কি বলেছে দেখছেন? এই রিপোর্টটা আগামীকালকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, থাকবেন ইন অ্যাডভান্স বলে গেলাম আপনাদেরকে দেখার জন্য। সেকেন্ড থেকে বলি, 750টা বোয়িং বিমান কিনছে চীন আপনার আমেরিকান বোয়িং কোম্পানির কাছ থেকে। দেখেন আপনি 750, বাংলাদেশের 14টা কিনেছে, ভারতীয় এজেন্ট যারা আছে যুক্তরাষ্ট্রের কাছে কিনেছে। আরো 30টা অর্ডার দেন, টাকা পয়সা কোনো ব্যাপার না, আরো 30টা অর্ডার দেন বোয়িং এর কাছ থেকে। বাই মোর, buy everything possible, replace India by buying from United States of America. That is the bottom line. We are very happy because both countries are ours. I'm the citizen of Bangladesh as well as the United States of America. That's it. So এটা আমাদের জন্য মানে বেনিফিটেড ডেফিনেটলি। প্রত্যেকটা জিনিস ভারত থেকে কেনা বন্ধ করেন, কেনে buy it from the United States of America. That's what it is. That's what we want. Everything replace. এটাই হলো এদের শিক্ষা এবং এটা এদের দরকার। আস্তে আস্তে এরা অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর বিপদে পড়বে। মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি, বাহরাইন, কুয়েত, এই দেশগুলো একটু চিন্তা করে, অলরেডি তারা করেছে, তারা অনেকেই তাদের দেশে বসে তাদের বিরুদ্ধে কাজ করেছেন, তারা জানে এই যে কনফ্লিক্টটা ইরানের সাথে যখন স্টপ হয়ে যাবে, কার কি ভূমিকা কোথায় কিভাবে রেখেছেন সব বের হয়ে যাবে, তখন খেলা অন্য লেভেলে চলে যাবে। এটা আমি জানি, এটা আমাদেরকে সরকারের কাজ করতে, আমরা যদি স্মার্ট হই, আমাদের পলিটিশিয়ানরা, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের এই দেশগুলো আছে, এদের সম্পদ কোনোদিন শেষ হবে না। এটা আমার প্রফেট এখানে হাঁটারুটি করেছেন, এইখানে এসেছিলেন, এখানে চলাফেরা করেছেন, জীবনে শেষ হবে না সম্পদ। দ্যাট ইজ দ্য বটম লাইন। মাথায় রাখবেন আপনারা, আপনাদেরকে তেল কিনতেই হবে কোনো না কোনো কাছ থেকে। এত বিশাল বড় দেশ, বিশাল জনসংখ্যার দেশ। আই হ্যাভ এ কান্ট্রি রেসপেক্ট টু ইন্ডিয়া, নট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্টস পলিসি, বাট ডেফিনেটলি আমি ইন্ডিয়ান মানুষ, মানে এত বিশাল মানুষ, সত্যিকার অর্থে যদি মানে সবাই উগ্রবাদ হতো এই ইডিয়েটদের মতো, তাহলে তো এখানে একজন মানুষও অন্য ধর্মে থাকতে পারতো না, আমরা যেটা বিশ্বাস করি ডেফিনেটলি। যদিও এই যে নরেন্দ্র মোদীর মতো একজন বুচার অফ গুজরাট, সে আপনার প্রধানমন্ত্রী উস্কায় দেয়, সে মুসলমানদেরকে সাংঘাতিক ধরনের মানে অপছন্দ করে, এটা তার বাই বোন আমি মনে করি। এটা এই জন্য তাকে কখনো বিশ্বাস করা যাবে না কোনো মুসলিম কান্ট্রির। বাকিটা ঠিক আছে, দ্যাটস দ্য বটম লাইন। ওকে, লেডিস এন্ড জেন্টলম্যান, সে কিনেছে। এবং সেখান থেকে হলো পাকিস্তানে, এই যে আমাদের উপদেষ্টা বলেছেন, একজন মানুষও যেন ভুলেও কোনোভাবে ভারতের পাঠানো না হয়। তারা তাদের মতো থাকুক, তারা উন্নতি করুক। আমি আবার বলছি, ভারত যদি উন্নত রাষ্ট্র হয়, ভারত থেকে আসবে কিসের গন্ধ? মাংসের গন্ধ আসবে, মানে যে মাংস হোক, হতে পারে মাটন, হতে পারে মানে আপনার মানে পোলাওয়ের গন্ধ আসবে, গ্রান আসবে, বাংলাদেশের মানুষ পাবে। আর যদি ভারত ধ্বংস হয়ে যায়, তাহলে কি আসবে? মানে আপনার এই যে কি বলে এটাকে, বুলেটের কুশা আসবে, গন্ধ আসবে, এটাই তো আসবে, তাই তো? আমরা এগুলো চাই না, আমরা চাই ভারত ভালো থাকুক, আমরা আরো সেফ আছি। কিন্তু তারা বাংলাদেশের, এটা আমাদের রাজনীতিবিদদের দোষ কিন্তু নাম্বার ওয়ান। কারণ এই যে এজেন্ট বানানোর প্রক্রিয়া, শেখ হাসিনার মতো দাসী 17 বছর দাসত্ব করে গেছে মানে ভারতের। এই দাসী, এই গোলাম যেন কখনো ফিরতে না পারে, এই দল যেন কখনো ফিরতে না পারে বাংলাদেশের। এটা আমাদেরকে সবাইকে রক্ষা করতে হবে। বিএনপি যেভাবে আছে এভাবে থাকুক, কোনো সমস্যা নাই, চলুক। বিএনপি আর যাই হোক, ভারতের দাসত্ব বরণ করবে না। যতই ভুল করুক বিএনপি, যত ব্যর্থ হোক না কেন বিএনপি, ভারতের দাসত্ব করবে না বিএনপি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা গ্যারান্টি, বিএনপির জিনের ভিতরে এটা নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। জামাতের ব্যাপারে উপদেষ্টা দিয়ে দিয়েছি, জামাত যদি একটু রিশাফল করে তাদের নাম এবং একটু স্ট্রাকচার, জামাত সেকেন্ড পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য জামাত রেডি। বিএনপি যদি মানুষ যদি মনে করে না বিএনপি আবার খারাপ করেছে, আমরা এবার অন্য দলকে দেখবো, বিএনপি রাইট, জামাত ইজ রাইট। যার আমি বলছি এটা, এই দালাল, বাংলাদেশের দালাল যারা আছে, তাদের যে দালালগুলো, এদের খাতে মুক্ত থাকার জন্য জামাতের নাম পরিবর্তনের কথা আমি বলেছি। এবং এটা করা উচিত ছিল 20 বছর বা 30 বছর আগে। জামাত মেরে সিরিয়াস মিস্টেক, এই পর্যন্ত এখানে তারা রেখে দিয়েছেন। এবং এদের যে এজেন্টরা দাসী বা দাস আছে, খালি এরা না, চরমুনাই, আব্বাসি, মহিবুল্লাহরা কারা? এরা তো এদেরই টাকা খায়, কে 2 দিন পরে বক্তব্য দেয়, আর এরা রেকর্ড করে আবার আমেরিকাকে নিয়ে দেখেন বাংলাদেশে কিভাবে মুসলিমরা মানে উগ্রবাদী কথাবার্তা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এই কাজগুলোতে তারা করে, এগুলো আমরা বুঝতে ব্যর্থ হয়েছি লেখাপড়া এবং ইন্টেলেকচুয়ালের অভাবে। যদি আমরা মাসুমের মতো মানুষ, রাজনীতিবিদরা দলে দলে থাকতো, এই খেলা খেলতে পারতেন না। এটা আমরা বন্ধ করে দিতাম অনেক আগেই। দ্যাট ইজ আ মিস্টেক, বাট ওয়ান ডে ইনশাল্লাহ
যেখানে আপনি মামদানির মতো লোক কোন জায়গা থেকে চলে আসছে এসে মানে নজিরবিহীন মানে হাউ সাকসেসফুল হি ইজ বিকামিং ডে বাই ডে না রাইট নাও শুধু বললাম না যদি উনি আমেরিকাতে জন্ম নিতেন তাহলে আমেরিকার প্রেসিডেন্সিয়াল পটেনশিয়াল ক্যান্ডিডেট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইস প্রেসিডেন্টের জন্য যে কোন দল থেকে সবার আগে মামদানির নাম থাকতো আপনাদেরকে আনফর্চুনেটলি হি ক্যানট ডু দ্যাট বিকজ হি ডিডন্ট born in the United States আপনাকে the American Constitution saying if you want to be the president of the United States you have to born on the soil of the United States. That's the bottom line, ladies and gentlemen. So think about it. আমাদের মতো মানুষই আগামীতে পরিবর্তন করবে মামদানির মতো মানুষই আগামীতে পরিবর্তন করবে এই জলাঞ্জলে গুণে ধরা ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ that's what it is right there are many good news today we need to talk about that or issue to address the issues one of the issues is that বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদেরকে পাকিস্তানে পাঠানো হচ্ছে প্রশিক্ষণের জন্য 12 জন একজন কর্মকর্তা বিশেষ করে সেনাবাহিনীর বা সামরিক অফিসারদেরকে ব্যান করে দেওয়া উচিত এরা কোনো না কোনোভাবে সেখানে যায় এদেরকে টাকা দেয় যারা মানে একটু চরিত্রহীন আছে টাকা খেয়ে এসে এই দেশের দালালি করে এবং গোয়েন্দা বাহিনীতে এদের মানে আপনার বিভিন্ন ধরনের এজেন্ট হয়ে যায় কোনোভাবে করা যাবে না এটা আর বড় বড় কর্মকর্তা যারা আছে এদেরকে এখন থেকে চীনে পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাতে প্রয়োজন টাকা দিয়ে আমেরিকাতে পাঠান ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে পাঠান আমার কোনো আপত্তি নেই দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান এবং বোয়িং কিনছে দেখছেন তো চীন 750টা তা আপনি আমাকে বলেন তো 14টা বিমান মানে বোয়িং কিনছে বাংলাদেশে কত ধরনের চুলকানি শুরু হয়েছে বোয়িং কিনছে মূর্খর দল এগুলা সরকার পাত্তা দেবে না পদ্মা ব্যারেজ গোয়িং টু বি বিল্ড থ্যাংক ইউ সো মাচ প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান রাইট এবং আমরা মনে করি তিস্তা আসুক সবাই আসুক protect Bangladesh build Bangladesh that's what it is এবং protect Bangladesh from the aggression or conspiracy of India that is the bottom line ladies and gentlemen India is not our enemy we don't regard them as our enemy they are our neighbor we have the respect but they have to respect us if they do not we have to maintain the different path that is the bottom line be blessed see you next time assalamu alaikum